নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা। আজ নিয়ে এসেছি করলা দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি, মশলাদার চটপটা করলা ভাজি। এইভাবে বানালে বাড়ির সকলে পছন্দ করবে। যে করলা খেতে চায় না সেও চেটেপুটে খাবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের করলা এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তবে আপনারা এর থেকে পাতলা করেও কেটে নিতে পারেন। এইরকম পিস করে ভেতরের বীজটাও ফেলে দিয়েছি। অনেকে আবার করলার বীজ খেতেও পছন্দ করে, সেক্ষেত্রে বীজটা ফেলে না দিলেও চলবে। এখন এতে হাফ টেবিল চামচ মতো নুন মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তাতে করলার যে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। আধ ঘন্টা পরে রান্নাটি করার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন কালো জিরে আর 1 চিমটে হিং। তারপর ফোড়নটা হয়ে গেলে এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে আদা রসুন বাটা। তারপর আবার এই সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো মিহি করে কুচিয়ে দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ এই সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দেব নুন মাখিয়ে রাখা করলা। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। যেহেতু করলাতে আগে থেকেই নুন মাখানো ছিল, সেই জন্য এখানে নুনের পরিমাণটা একটু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নেব। আর যদি শুকনো মনে হয় তাহলে এতে সামান্য পরিমাণে জল এই সময় দিয়ে দেব। তারপর এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে দিতে হবে হাফ টিস্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। আমার ক্যামেরাতে সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে করলাগুলোকে আমি মশলা সমেত 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা এইভাবে ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ফুটতে দেব 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে হবে করলাটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন করলা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বাড়তি যে জলটা আছে এটাকে একটু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি শুকোইনি। ঠিক এই অবস্থাতেই আমি করলাটাকে নামিয়ে নেব। আপনারাও বাড়িতে একবার এইভাবে করলার রেসিপি বানিয়ে দেখতে পারেন। সবাই চেয়ে চেয়ে তেতো খাবে। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।